সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ট্রাভেল ভাইরাসের মাজার সিরিজের দ্বিতীয় পর্বে আজ আপনাদের নিয়ে যাব ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত হজরত কেবলা খাজা শাহ পীর জেন্দা খান রহমতুল্লাহ আলাইহির মাজারে। তো চলুন আমরা ঢাকার দক্ষিণ প্রবেশদ্বার যাত্রাবাড়ি থেকে ধোলাইপার হয়ে জুরাইন পোস্তগোলা ব্রিজ দিয়ে কেরানীগঞ্জের আরাকুলে অবস্থিত মহান আল্লাহর প্রিয় অলি হজরত কেবলা খাজা শাহ পীর জেন্দা খান রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফে চলে যাব। জেন্দা খানের ইতিহাস যতটুকু জানা যায়, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লি থেকে সিলেট আগমনের সময় ওনার সফর সঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখজনক ঘটনা। তাদের কারণেই সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। সিলেট বিজয়ের পরে শাহজালালের অনুসারী অনেক পীর দরবেশ সিলেটের আশপাশ শহর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার শুরু করেন। বলা হয় তাদেরই একজন হজরত জেন্দা খান রহমতুল্লাহ আলাইহি। তিনি ঢাকাসহ এই অঞ্চলে ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা পালন করেন। আশেপাশের প্রচুর মানুষ তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অত্র অঞ্চলে তার মতো সুফি সম্রাট আর কেউ নেই। তিনি জীবদ্দশায় মাঠে ঘাটে লোকালয় থেকে লোকালয়ে ঘুরে বেড়াতেন আর মানুষকে ধর্মের দিকে ডাকতেন। সত্য ধর্ম, সুন্দর ধর্ম, ইসলামের ছায়াতলে মানুষকে টেনে আনতেন। তিনি ছিলেন আপামর জনগণের এক অতি প্রিয় ব্যক্তি। তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয় একজন আল্লাহর ওলি। মাজার চত্বরের এই ডালিম গাছটি অপূর্ব সুন্দর লাগছে এবং এতে কিছু ফলও ধরেছে। আমরা মাজার শরীফের ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলে এখানে দায়িত্বে থাকা একজন এসে নিজ হাতে আমাদের মাজারের গেট খুলে দেন এবং আমাদের ভিতরে ঢোকার অনুমতি দেন। আমরা ভিতরে ঢুকে আমাদের দর্শকদের জন্য কিছুটা সময় আমরা ভিডিও ধারণ করি। ভবনটি অনেক আগে নির্মাণ করা হলেও নতুন করে রঙের কাজ করায় খুবই আলো ঝলমল পরিবেশ ভিতরে বিদ্যমান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন হজরত কেবলা খাজা শাহ পীর জেন্দা খান রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, যিনি ছিলেন সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী ৩৬০ জন আউলিয়াদের মধ্যে একজন, যিনি এই ঢাকার কেরানীগঞ্জের বুকে ঘুমিয়ে আছেন, এই ঢাকাকে করেছেন পবিত্র নগরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হজরত খাজা জেন্দা খান তাহার এই পবিত্র মাজার শরীফ এই অঞ্চলটিকে করেছে আরও মোহনীয় এবং পবিত্র। তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী ছিলেন। ৩৬০ জন আউলিয়া সহ হজরত শাহজালাল যখন সিলেট জয় করেন, তারপরে এই ৩৬০ জন আউলিয়াদের মধ্যে এক একজন এক এক জায়গায় তারা ধর্মপ্রচারের কাজে নেমে পড়েন। আর সেখান থেকেই ধর্মপ্রচার করতে করতে হজরত খাজা জেন্দা খান ঢাকার অদূরে এই কেরানীগঞ্জ পর্যন্ত চলে আসেন এবং এখানেই আস্তানা গাড়েন। আমার পিছনেই ওনার আস্তানাটি, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলে এই আস্তানাতেই তার ভক্তবৃন্দ তাকে শায়িত করেন। এই জায়গাটি একদম নিরিবিলি, সুনসান।
এটা হচ্ছে মাজার সংলগ্ন পুকুরঘাট, একদম গ্রামের পরিবেশ। কোনো হই হুল্লোড় নেই, কোনো কোলাহল নেই, একদম শুনশান, নীরব, নিরিবিলি। বর্ষার সময় পানি থাকে, কিন্তু এখন যেহেতু শুষ্ক মৌসুম চলছে, তাই পুকুরে পানি নেই, ঘাটটা একদম শুকনো। অন্যান্য মাজারে যেমন সব সময় লোকে লোকারণ্য থাকে, এই মাজারের পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন রকম। এই মাজারটা একদম গ্রামীণ নিরিবিলি পরিবেশ। আপনি এখানে আসলে বাবার সান্নিধ্য অবশ্যই পাবেন এবং বাবার উপস্থিতি আপনি অবশ্যই টের পাবেন। একদম গা ছমছমে অবস্থা। আপনি চাইলেই যে কোনো দিন চলে আসতে পারেন, মন্দ লাগবে না। আর অন্যান্য মাজারের সাথে এই মাজারের একটু পার্থক্য হচ্ছে, অন্যান্য মাজারে যেমন মাদক সেবীদের আখড়া থাকে, এই এই মাজারটা ঠিক তার বিপরীত। এখানে মাদক সেবী তো দূরের কথা, তেমন কোনো মানুষই চোখে পড়ল না, কোনো কোলাহল নেই, একদম শান্তশিষ্ট নিরিবিলি চারিপাশ, পাখির কিচিরমিচির আওয়াজ। এবং মাজারের একটু সামনে এগোলেই বিশাল বড় ঈদগাহ। বাঁ দিকে দেখেন বিশাল বড় একটা ঈদগাহ এবং ডান দিকে অনেক বড় একটা কবরস্থান। এই যে দেখেন, এই হচ্ছে মাজার সংলগ্ন পুকুর, পুকুরের ওই পাশটাতে ঈদগাহ আর এই ডান পাশটাতে কবরস্থান, অনেক বড়। আপনারা আসলে ভালো লাগবে। আর এই যে এখন যে আপনারা মসজিদটা দেখছেন, বলা হয় এটা নাকি মুঘল আমলের মসজিদ। কয়েক শত বছর ধরে এই মসজিদটা টিকে আছে। এই যে পুরনো যে সাদা অংশটা, এইটা পুরনো মসজিদ, পাশেই নতুন মসজিদের ভবন আপনারা দেখলেন। আর এটা হচ্ছে ঈদগাহ। আর ওই যে একটু দূরে তাকালেই দেখা যায় হিন্দুদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান, যেটা এখন খুব বেশি ব্যবহার হয় না, এখন সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই জায়গাটাতে আসলে আপনি দেখতে পাবেন দুটো ধর্মের পাশাপাশি সহাবস্থান। এক পাশে মুঘল আমলের মসজিদ আর অন্য পাশে হিন্দুদের ধর্মীয় উপাসনালয়। এই যে মসজিদের ছোট যেই অংশটা দেখতে পাচ্ছেন, এটা মুঘল আমলে নির্মিত। একতলা অলরেডি মাটির নিচে চলে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে জেন্দা পীরের মাজার শরীফের গম্বুজ, সুন্দর নির্মাণ শৈলী। আর এই যে দেখা যাচ্ছে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান, আর এই সুবিশাল ঈদগাহ মাঠ। আর এরই সাথে আমাদের আজকের দ্বিতীয় পর্ব শেষ করছি। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাভেল ভাইরাসের সঙ্গেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।